অভাবী মানুষকে দেখে না সবাই ভয় পায়, ভাবে যদি কিছু চেয়ে বসে। হাই রে দরিদ্রতা! পৃথিবীর মানুষগুলা কেমন সেটা জানার জন্য আপনাকে জীবনে একবার হলেও দরিদ্রতার সম্মুখীন হতে হবে। এটা আপনার ইচ্ছাকৃতভাবে হলেও হতে হবে, অনিচ্ছাকৃতভাবে হলেও হতে হবে। দরিদ্রতা আপনাকে বুঝিয়ে দিবে পদে পদে যে দুনিয়াটা কতটা কঠিন আপনার জীবনের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক 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 ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই যে দেখুন না, একটা ছেলের কত স্বপ্ন ছিল সে সুন্দর একটা ঘর করবে, সুন্দর একটা বাড়ি করবে। শুধু ছেলের না, ছেলেটার বাপেরও কিন্তু ছিল। তবে ছেলেটা ঠিকই একদিন দরিদ্রতার সম্মুখীন হয়ে সবাইকে চিনে নিজে কঠোর পরিশ্রম করে বাড়িটা বানাবে। মেয়ে দেখতে পারবে না শুধু তার বাবা মা। আর এই যে আরেকজন দেখেন নিজের কতটা রোগ শোক নিয়েও কঠোর পরিশ্রম করে যাচ্ছে শুধু তার ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে। আর ছেলে মেয়েরা যাতে দুই বেলা দুই মুঠো ভাত খেতে পারে সে আশায়, যাতে কারোর কাছে হাত না পাতা লাগে কোনো কিছুর জন্য। নিজের হাজার কষ্ট থাকা সত্ত্বেও সে মুখটা বুঝে সব কষ্ট সহ্য করে নেয়। আর এই যে আমি অকাম্মা ঢেকি, কাজ নেই তো খইবাজ, কাজ কাম নাই কি আর করব, আপনাদের কি দেখাবো, কি ভিডিও করব, এটাই মাঝে মাঝে অনেক কনফিউজ হয়ে যায়। সত্যি কথা বলতে আসলে আমার তেমন একটা কাজ নেই, আমি সারাদিন ঘুমাই থাকলে আর কি ভিডিও করতে পারি বলুন তো। আর এই সময় তালটা দেখে, তালটা নিয়ে মনে হচ্ছে কি না জানি পেয়েছি। শুধু কিন্তু তাল নয়, সাথে ছিল আতা। আচ্ছা, আপনারা ছোটবেলায় কে কে গাছ থেকে চুরি করে আতা বেল এগুলা খেয়েছেন বলেন তো? আমি কিন্তু সব সময় বেল গাছে বসে থাকতাম আর বাতাবি লেবু গাছ। মানে আমাদের তো ছিল না ওই মানুষের আর কি এত বেশি আতা বেল বাতাবি লেবু এগুলা জীবনে খেয়েছি, হয়তো বা সেগুলার ভিটামিন এখনো আছে শরীরে। আসলে আগেকার দিনগুলাই কাটতো আমাদের এইভাবে। সকালবেলা যাইতাম বেল খুঁড়তে, বিকালবেলা খাইতাম লেবু পেড়ে, দুপুরবেলা আবার আম পেড়ে, এভাবে আমাদের দিনটা চলে যেত। তারপরে দুই বেলা আবার পুকুরে ডুবে ডুবে গোসল করতে, সকালে ভোরবেলায় গিয়ে শাপলা তুলতাম। কত সুন্দর স্মৃতিময় ছিল না তখন জীবনগুলা, বলে। কে জানতো বাবা বড় হওয়ার পরে এত টেনশন, এত দায়িত্ব কর্তব্যের মাঝখানে পড়তে হবে। তখন যদি জানতাম তাহলে কি আর বড় হতাম? কখনোই বড় হতাম না, ছোটই হয়ে থাকতাম। যে না, বড়ই হব না, বড় হওয়ার ভয়ে কোথাও না কোথাও গিয়ে ঠিকই পলিয়ে থাকতাম। ছোটবেলায় এত এত আতা খেয়েছি না, সে আতাগুলা এত মজার ছিল, এত বড় বড় আতা হতো। এখনকার আতা তো সে আতার কাছে কোনো কিছুই না। তখনই দেখতাম যে একটা গাছে একটা আতা বতি হয়েছে, সে টুস করে কখন সবার চোখ লুকিয়ে যে পেরে নিয়ে আসতাম, মালিকও জানতে পারতো না, আশেপাশে কেউ জানতে পারতো না। সত্যি সেই দিনগুলা অনেক বেশি মধুর। আসলে হাজার চেষ্টা করলেও জানো সেই দিনগুলা কোনোভাবেই ভুলতে পারি না। আমাদের সবার একটা প্রিয় ফল লিচু। লিচু খেতে তো আমার অনেক বেশি ভালো লাগে। আমার লিচু খেয়ে যেন আমুকই হয় না, মানে স্বাদই মেটে না, সারাটা দিন যেন লিচু খেতে ইচ্ছা করে। বছরের নতুন ফল লিচু দেখে তো খুবই লোভ লাগছিল, লিচুও কিনে খাওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যাই হোক, এই যে আমার ভজগড়ালা ভিডিও আপনাদের কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানাই দিবেন। এবং যারা আমার ভিডিওগুলো